নমস্কার বন্ধুরা, দেখো আমি তোমাদের উনুনে আজকে মাছ রান্না করার রুই পোস্ত রান্না করার পদ্ধতি দেখাবো। প্রথমে মাছগুলোকে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে তারপর কড়াইতে গরম তেলে আমরা ছেঁকে নিচ্ছি। তারপরেতে ছাঁকা হয়ে গেলে ওতে কালো ফোড়ন, তারপরে কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে তো গরম তেলেতে ভালো করে নেড়ে নিয়ে আমরা লাল লাল করে ভেজে নেব। তো তাতে খানিকক্ষণ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরেতে আমরা একটুখানি কিছু পোস্ত একসাথে বেটে নেওয়া হয়েছে, সেই পোস্তটা আর কাজু আর পোস্তর মিক্স যেটা আছে তারপরেতে আমরা আস্তে আস্তে ওটা পেঁয়াজটার মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের মধ্যে দেওয়া হয়ে গেলে তাতে একটু বাটিটা একটু জল দিয়ে সেই তাতে যাতে ভালো করে মশলাটা একটু ভাজা হয় একটু জল দিয়ে তারপর আমরা নেড়ে নেব। খানিকক্ষণ পর মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে আমরা নুন আর লাল লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আমরা আর কিছু দেবো না, জাস্ট এইটাই দিয়ে তারপরেতে তাতে আমরা জল ঢেলে দেব। ভালো করে কষে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা ভালো করে তাতে জল ঢেলে দেব। জল ঢেলে দেবার পর দেখো এখনও কষা হচ্ছে। জিনিসটা না কষলে তো যে কোনো জিনিসই না কষলে কোনো রকমভাবে কোনো টেস্ট আসে না। তো উনুনে রান্না তো এটা তো আরও ভালো মজাদার টেস্ট আসবে। এই যে ভাজা মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভাজা মাছগুলো এবার আমরা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর খানিকক্ষণ এটাকে ফুটতে দিতে হবে, নাহলে তো মাছের ভেতরে রস ঢুকবে না। তো ভালোক্ষণ নাড়াচাড়া করে খানিকক্ষণ ফোটা হয়ে গেলে তারপর সেটা যখন মাছের গায়ে একদম মাখো মাখো হয়ে আসবে তখন সেটা আমরা ধীরে ধীরে নাবিয়ে নেব। কোনো ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই এই রান্নাটা হবে। দেখেছো ওই উনুনেতে এরকম রান্নার স্বাদই আলাদা। তারপর যদি শিলেতে মশলা বাটা হয় তো তার স্বাদ আলাদাই রকম হয়। তো আমাদের রান্নার কমপ্লিট। আমরা এই আইটেমটা আমরা ঢেলে নিলাম থালাতে। তো এর খেতে গন্ধ তো দারুণ সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুন্দর হয়েছিল একদম। পুরো বিয়ে বাড়ির মতো একদম রান্না আমি টেস্ট করে দেখেছি। হ্যাঁ, তো আপনারাও